ভর সন্ধ্যায় 16 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ হাওড়ার অঙ্কুরহাটি চেকপোস্টে জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। কোনা এক্সপ্রেসওয়ের দিক থেকে আসছিল একটি বিশাল কন্টেনার গাড়ি, তার ঠিক পিছনে একই রুটে ছিল একটি ছোট মালবোঝাই গাড়ি। অঙ্কুরহাটি মোড়ে আচমকাই ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। এরপর আটকে যায় গাড়িটি। চালকের আসনে আটকে পড়ে ছোট গাড়ির চালক। ছুটে আসেন স্থানীয়রা, ছুটে আসেন নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ। আর এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ এডিটর বিশ্বজিৎ নস্কর। তার থেকে জেনে নেব ঠিক কি হয়েছিল। একেবারে দুটো গাড়ি কিন্তু কোনা এক্সপ্রেসওয়ের দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। একেবারে ঠিক অঙ্কুরহাটি যে ক্রসিং, অর্থাৎ অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে যে সিগন্যাল আছে, সেই সিগন্যালিং সিস্টেম যখন সিগন্যাল দেয় তারপরে কিন্তু যে কন্টেনার আমরা দেখাচ্ছি, সেই কন্টেনার কিন্তু ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। আর সেই দুরন্ত গতিতে দুদিকে ছোট মালবাহী গাড়ি কিন্তু একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে, দেখাবার চেষ্টা করবো, নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেই কন্টেনারের পিছনে ধাক্কা মারে এবং সেটা একেবারে আটকে যায়, পুরোপুরি কিন্তু লক হয়ে যায়। আর তারপরেই কিন্তু একেবারে ড্রাইভার, যে ছোট গাড়ি ড্রাইভার, সে কিন্তু আটকে পড়ে। তারপরে কিন্তু স্থানীয়রা ছুটে আসে নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ, ট্রাফিক পুলিশ এবং আধিকারিকরা। তারা কিন্তু সেই ড্রাইভারকে একেবারে তার ভিতর থেকে, অর্থাৎ যে চালকের আসন, সেই চালকের আসন থেকে তারা বের করে এবং বের করে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এবং এই মুহূর্তে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। আর তারপরেই নিবরা যে ট্রাফিক গার্ডের যে আধিকারিকরা, তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেই গাড়িটিকে, অর্থাৎ সেই গাড়িটিকে কিন্তু একেবারে সেই কন্টেনার সহ সেই ছোট মালবাহী যে গাড়ি, সেই গাড়িকে কিন্তু একেবারে 16 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক থেকে তারা কিন্তু একেবারে রোডের একটা পাশে কিন্তু আনার চেষ্টা করছে। এই মুহূর্তে একেবারে উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। যান চলাচল আসছিলাম বাইক করে, দেখলাম, আমি পাম্পে তেল নিচ্ছিলাম, তেল নিয়ে বার হলাম, দেখলাম যে এখানে সিগন্যাল পড়েছে। সিগন্যাল পড়ার পরে যেসব গাড়িগুলো সমস্ত স্লো হয়ে আর কি দাঁড়িয়ে যায়, এ ছিল আর কি রানিং এ ছিল, গিয়ে পিছনে মারার পরে গাড়িটা ওর সাথে ঢুকে যায় ভিতরে, চ্যাসিস ঢুকে যাওয়ার পরে অনেক কিছুতে ইঞ্জোর হওয়ার পরে আমরা দেখলাম, বার করলাম, জিজ্ঞাসা করলাম কি আছে, বলে মেডিসিন আছে। আমি বললাম কোথায় যাবেন, বলে আমতা যাবো। ছোট গাড়িটা উনি একাই ছিল, ড্রাইভার একাই ছিল। হ্যাঁ, দুটো গাড়ি আসছিল, আসার পরে সামনে গাড়িটা কন্টেনারটা রুকে গেছে। রুকে যাওয়ার পরে যে ওই বুঝতে পারেন যে গাড়িটা রুকে গেছে, এই গতিতে এসে মেরেছে। এটা কি সিগন্যাল দেওয়ার ফলে? হ্যাঁ, না, সিগন্যালের কোনো ফল্ট নেই এতে। সিগন্যাল অনেক আগে থেকে নিয়ে, এত দূর থেকে নিয়ে সিগন্যাল অফ হয়ে লাল হয়ে আছে, বুঝতে পারছি। ছোট গাড়িটা বুঝতে পারিনি, এটা আড়ালে ছিল, পিছনে ছিল তো বুঝতে পারিনি। হ্যাঁ। কোন দিক থেকে আসছিল? আমরা কোনা এক্সপ্রেস থেকে আসছিল।
ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল। এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।